নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর আমরা সবাই ভালো আছি। বন্ধুরা, আজকে একটু বাজারে যাচ্ছি, মেয়ে আর আমি মিলে বেরিয়ে পড়েছি, একটু বাজারে যাব। তো চলো বন্ধুরা, বাজারে গিয়ে তোমাদের পুরো ঘুরে দেখাবো আমি বাজার করতে এসেছি আর কি বাজার করব, পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর কেউ স্কিপ করে চলে যেও না, আমরা কিন্তু চলে এসেছি বাজারের ভিতরে। আর দেখো, পুরো ভিডিওটা দেখার কিন্তু অনুরোধ রইল সবার জন্য। ঠিক আছে বন্ধুরা, দেখো আমি সকালবেলা চলে এসেছি, এখন বাজে প্রায় 10টা বাজে। আর এত তাড়াতাড়ি মানে কটা বাজে, 9:30 বাজে, 10টা বাজেনি, 9:30 বাজে। আর এই দেখো, দোকানপাট বেশি খোলেনি, ওখানে জামা কাপড়ের দোকান ছিল, সব বন্ধ ছিল। আমি চলে এসেছি মাছ বাজারে। দেখো বন্ধুরা, তোমাদের মাছ দেখাই ঘুরে ঘুরে, তোমরা দেখতে থাকো ভিডিওটা, আশা করি তোমাদের সববার ভালো লাগবে। আর আজকে কিন্তু আমি বাজার করছি, কী বাজার করছি না করছি পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই দেখো, এখানে কত ধরনের মাছ রয়েছে। দেখো, এটা হচ্ছে মাছ বাজার, আমাদের জগৎপুরের বাজার এটা। আর ইলিশ মাছ দেখো, কত ইলিশ মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা, কত ইলিশ মাছ এখানে। আর ইলিশ মাছের দামগুলো আমাকে বলছিল কোনটা নেবে কোনটা নেবে, তা আমি দাম জিজ্ঞেস করছিলাম। একটা রয়েছে 700 টাকা, একটা রয়েছে 1200 টাকা, একটা রয়েছে 1000 টাকা, এরকম দাম রয়েছে ইলিশ মাছের। তারপরে আমি ওখান থেকে জিজ্ঞেস করে আরেক জায়গায় আসলাম। আর আমি আজকে নেব হচ্ছে একটু ইলিশ মাছ নেব, আর নেব হচ্ছে একটু চিংড়ি মাছ। আর ইলিশ মাছ একটু জিজ্ঞেস করছিলাম, দরদাম করছিলাম, 2-3 জায়গায় একটু দেখছি ঘুরে ঘুরে, যেখানে একটু কম পাবো সেখান থেকে ইলিশ মাছগুলো নেওয়া হবে। আর ইলিশ মাছগুলো দেখতে দেখো কত সুন্দর লাগছে, তাই না? আজকে কিন্তু কোনো রান্নার ভিডিও নিয়ে তোমাদের সাথে আসিনি শেয়ার করতে, আজকে আমি নিয়ে এসেছি একটা বাজারের ভিডিও, তোমাদের একটু ঘুরে টুরে দেখাচ্ছি কীরকম। এই দেখো, মাছগুলো সব রয়েছে, জ্যান্ত মাছ থেকে শুরু করে A to Z, মানে কী না লাগবে সব মাছ এখানে, সব ধরনের মাছ এখানে পাওয়া যায়। আমি এখানে জিজ্ঞেস করছিলাম শিং মাছের কথা, তা শিং মাছ বললো 800 টাকা। আর শিং মাছে কিন্তু মাথায় আমি জিজ্ঞেস করছিলাম পোকা হয়েছে কিনা, তাও বললো যে এখন পোকা হয় না, শিং মাছের আর মাথায় পোকা হয় নাকি, একটা সিজন থাকে, তা বললো যে না না পোকা হয়নি। আর এই দেখো, এটা পুরোটা হচ্ছে মাছ বাজার, এখানে শুধু মাছ আর মাছ, এখানে কিন্তু কোনো সবজি বাজার নয়, সবজি বাজার কিন্তু পাশে আছে। তা মাছটা কিনে নিই, মাছটা কিনে তারপরে সবজি বাজারের দিকে তোমাদেরকে নিয়ে যাব। ঠিক আছে বন্ধুরা, আর এই দেখো চিংড়ি মাছ, এখান থেকে হচ্ছে ওই যে গলদা বড় বড় যে চিংড়িগুলো আছে, ওই চিংড়ি মাছগুলো আমি এখানে থেকে নিয়ে নেব। এই চিংড়ি মাছগুলো আমাকে চেয়েছে হচ্ছে 550 টাকা করে কেজি নিল চিংড়ি মাছগুলো। তাই এখান থেকে কিছু চিংড়ি মাছ আমি নিয়ে নিলাম। চিংড়ি মাছটা খেতে আমার মেয়ে খুবই পছন্দ করে, চিংড়ি মাছটা আমি খাই না, তোমাদের দাদাভাই খায় আর মেয়ে খায়, তার জন্য আমি ওই চিংড়ি মাছটা নিয়ে নিলাম। ও চিংড়ি মাছটা দেখে তো মা বলছে যে মা আগে ওই চিংড়ি মাছটা নিয়ে নাও, তো আমি কিছু পরিমাণ চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এই ছোটো চিংড়িটার দাম বলছিল 30 টাকা করে শ, আর আমি এটা নিয়ে নিয়েছি 550 টাকা। তা আমাকে বলছে পুরোটাই নিয়ে নাও, আমি কি না 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 পুরোটা নেবো না, তাই আমার সাথে কথা বলছিল। আর কীরকম লাগছে ভিডিওটা আজকে একটু কমেন্ট করে তোমরা জানিও অবশ্যই। আর আমি 2 দিন ভিডিও কিন্তু পোস্ট করতে পারিনি, কেউ কিছু মনে করো না, একটু অসুবিধা চলছে, আমার বাবার একটু শরীরটা খারাপ, তাই আমি ভিডিও দিতে পারছি না এখন ঠিকঠাক মতো, চেষ্টা করব যতটা দেওয়া যায়। তা এই ভিডিওটা একটু বাজারের ভিডিও, বাজার করতে গিয়েছিলাম তাই তোমাদের সাথে শেয়ার করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। আর পুরো ভিডিওটা দেখবে, একটু আওয়াজ আসতে পারে, তোমরা একটুখানি মানিয়ে গুছিয়ে নিও, বুঝতে পারছো বন্ধুরা। তারপরে কিন্তু আমাদের কেনা হয়ে গেছে, এখন আমরা যাব হচ্ছে সবজি বাজারের দিকে। তারপরে চিংড়ি মাছটা তো কেনা হয়ে গেল, এখন একটা ইলিশ মাছ নিয়ে নেব। ইলিশ মাছটা নিয়ে টাকা পয়সা দিচ্ছিলাম, তাই একটু লেট হচ্ছিল। আর নিয়ে যেটুখানি নিয়েছি মাছটা, আর কে ভালোবাসো একটু কমেন্ট করে বলো। তারপরে নেওয়া হয়ে গেছে মাছ, আমি কিন্তু একটা ইলিশ মাছও নিয়ে নিয়েছি, সেটা তোমাদের দেখাতে পারিনি। তারপর চলে এসেছিলাম, আর একার পক্ষে তো সম্ভব না, আর এখানে মোবাইল ধরে রাখা, বুঝতেই তো পারছো বন্ধুরা। আমি কিন্তু চলে এসেছি এখন মানে সবজি বাজারে, আর পাশাপাশি কিন্তু সবজি বাজারটা হচ্ছে জগৎপুরের বাজারের পাশাপাশি। আমাদের কিন্তু মিদা মার্কেটে বাজার আছে, ওটা তো আগে ভিডিওতে রয়েছে, তোমরা তো দেখেছো। আর এটা হয়েছে আমাদের জগৎপুরের বাজার। তো এখান থেকে কিছু সবজি নিলাম, আর মাছ ওখান থেকে নিয়েছি হচ্ছে একটা ইলিশ মাছ নিয়েছি, আর চিংড়ি মাছ নিয়েছি। তারপর আমি নিয়ে নিয়েছি ওখান থেকে 2 ধরনের মাছ নিলাম। আর এখন সবজি বাজারের জন্য আমি 5 রকমের ভাজার জন্য নিয়ে নেব। কুমড়ো নিয়েছিলাম, যতটা পারছি তোমাদের চেষ্টা করছি দেখানোর জন্য। এক হাতে ব্যাগ, আর মেয়ের হাতেও ব্যাগ ছিল, ফোনটা ধরা খুব মুশকিল হয়ে যাচ্ছিল, বুঝতে পেরেছো বন্ধুরা। তো যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি, তো তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। এই যে আমাদের হচ্ছে এটা জগৎপুরের বাজার। তো চলো বন্ধুরা, এখানে কিন্তু কিছু সবজি নিয়ে নিচ্ছি। তা কী সবজি নিয়ে নিয়েছি জানো বন্ধুরা? আমি সবজি নিয়ে নিয়েছি হচ্ছে কুমড়ো নিয়েছিলাম, আর নিয়েছিলাম ক্যাপসিকাম নিয়েছি, বিনস নিয়েছি, তারপরে পটল নিয়েছি, কাঁকরোল নিয়েছি,
বুঝতে পেরেছো, অনেক রকমের সবজি নিয়ে নিয়েছি। তা সবজি টবজি নেওয়া হয়ে গেছে, আমার ওখানে টমেটো নিয়েছিলাম। সব নেওয়ার পরে আমি এখানে মশলায় চলে এসেছি। আর এই দাদুটা বসেছিল, বলছে আমাকে কি কি নেবে দেখো, এই মশলাগুলো কিন্তু খুব ভালো। তা আমি বললাম কি ঠিক আছে, অল্প অল্প করে দিয়ে দেন দাদু। তা আমি এখান থেকে কিছু রাঁধুনি নিলাম, রাঁধুনি ছিল না আমার, মশলা নিয়ে নিলাম কিছু প্যাকেটের মশলা নিয়ে, কারণ এখন বললো উনি ভালো লাগে, তা এটা নাকি মশলাটা ভালো। তা আমি আর মশলাটা এখান থেকেই নিয়ে নিচ্ছি বন্ধুরা। তো এখানে একটু হলুদ নিলাম, রাঁধুনি নিলাম, একটু হলুদ জিজ্ঞেস করছিলাম, হলুদটা আর পছন্দ হলো না বলে প্যাকেটের হলুদ সানরাইজের নিয়েছি। এখানে একটু রাঁধুনি নেবো, একটু পাঁচফোড়ন, আর নিয়ে নেবো শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটা নিয়ে শেষ হয়ে গেছে, একদম ফ্রেশ ছিল জানো তো বন্ধুরা। আমি হাতে ধরে দেখেছি রাঁধুনি, অনেক সময় কিন্তু রাঁধুনির মধ্যে কিন্তু নোংরা থাকে। এই যে শুকনো লঙ্কা দিয়েছে, রাঁধুনির মধ্যে অনেক সময় কিন্তু খুব ময়লা থাকে। আমি তাই রাঁধুনিটা একটু ভালো করে দেখলাম, বললো দেখো খুব ভালো রাঁধুনি। আর নিয়ে নিলাম সব কিছু, যেহেতু রাঁধুনি লাগে। আর এখানে দেখো কচুর শাক কাটা হচ্ছে পাশে, দেখেছো? আমাদের এখানে কিন্তু কচুর শাক কেটেই বিক্রি করে, আর ওই একটা প্যাকেট কত যেন বিক্রি করে, 20 টাকা করে প্যাকেট, ওই অল্প কটা। আর কড়াইয়ের মধ্যে দিলে তো একদম অল্প হয়ে যাবে। আর কচুর শাক দিয়ে কিন্তু, ইলিশ মাছের মাথা দিয়ে কিন্তু কচুর শাক দারুণ লাগে। তা তোমাদের কিন্তু একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক বানিয়ে, ঠিক আছে? তো এখন দেখো এখানে কিন্তু সব মশলা নেওয়া হয়ে গেছে। এখন দাদুটা হিসাব টিসাব করলো যে ক টাকা হলো, তাই আমি বললাম ঠিক আছে দাদু দিয়ে দাও সব। তারপরে আমার নেওয়া হয়ে গেল। তারপরে নেওয়া হয়ে যাওয়ার পরে আমরা কিন্তু বেরিয়ে যাব। এবারে যখনই চলে যাচ্ছি ভাবছি যে একটু পাঁচফোড়ন নিয়ে নিই, পাঁচফোড়নের কথা বলেছি, উনি বুঝতে পারেননি। তারপরে দাদু এখন আবার পাঁচফোড়ন মাখছে, তো পাঁচফোড়নটা নিয়ে নিই। আর তোমাদের ওখানে কীরকম কী বাজারঘাট একটু শেয়ার করো, আমিও যতটা পেরেছি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি। আশা করি তোমাদের সবার ভালো লাগবে বন্ধুরা। আর প্লিজ 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 কেউ কিছু মনে করো না, আমি দুদিন ভিডিও আপলোড দিতে পারিনি, একটু সমস্যা চলছে। তোমাদেরকে তো বললাম যে এই সমস্যা, আমার বাবার শরীরটা একটু খারাপ রয়েছে, তা বাবাকে নিয়ে একটু ট্রিটমেন্ট এখানে ওখানে একটু যেতে হচ্ছে। তো ভিডিওটা ঠিকমতো দিতে পারবো কি না আমি বলতে পারছি না, এরপরে নেক্সট ভিডিও। বুঝতে পেরেছো বন্ধুরা, হয়তো দেরি হতে পারে, একটু মানিয়ে গুছিয়ে নিও তোমরা সবাই। আর এটা পুরো সম্পূর্ণটা কিন্তু বাজারের ভিডিও আজকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা পুরো ভিডিওটা দেখো, আশা করি ভালো লাগবে। আর বাজারের ভিডিও আমি মানে সম্পূর্ণ বাজারের ভিডিও দিইনি। আর দেখো আমার কিন্তু ব্যাগটা সম্পূর্ণ ভরে গেছে সব সবজি টবজি নিয়ে, আর একটা ব্যাগ আনলে হয়তো ভালো হতো। তো যাক, একটা ব্যাগ নিয়ে এসেছি, কি করা যাবে, কষ্ট মষ্ট করে নিয়ে যেতেই হবে। তা মেয়ের হাতে ছিল, মেয়ে এত সময় ব্যাগটাকে টানছিল, অনেক কষ্ট করেছে। এখন বললাম দে, পুরো ভরে গেছে, আমি নিয়ে নিই। তো আমি নিয়ে নিলাম। তারপরে দেখো পাশেই ছিল হচ্ছে লেবু, আর এখানে 2-3 ধরনের লেবু ছিল। আমি এখানে হচ্ছে কাগজি লেবুটা নিয়ে নিলাম। 3টে কাগজি লেবু চেয়েছে হচ্ছে 20 টাকা, তাই আমি বললাম ঠিক আছে দিয়ে দাও। তা 3টে কাগজি লেবু নিয়ে নিলাম এখান থেকে 20 টাকা দিয়ে। আর লেবু খেতে কিন্তু এই গরমের দিনে খুবই ভালো লাগে, তাই না? লেবু হলে আর কিছুই লাগে না, শুধু ভাতও খাওয়া যায় লেবু দিয়ে। তা মেয়ে পয়সাটা ওখানে দিয়ে দিল, মেয়ে আর আমি এখন বেরিয়ে পড়ছি। আমার কিন্তু সবজি বাজার আর মাছ বাজার কিন্তু কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা। এখন চলো দেখতে থাকো, এখন কোথায় কোথায় যাই। একটু ফুল নেব, একটু মিষ্টি নেব, তারপরে আবার মাংসের দোকানে যাব। বুঝতে পেরেছো, এখনও বাজার রয়েছে, অথচ ব্যাগ আনিনি, একটাই ব্যাগ এনেছি। তো চলো, এখানে ফুলগুলো জিজ্ঞেস করছিলাম, এখানে মালার দামটা অনেক প্রচুর পরিমাণ বলছিল, একটা মালা 10 টাকা করে পিস বলছিল। তাই এখান থেকে জিজ্ঞেস করে আমি সামনে চলে গেছি। বাজারে গেলে কি হয় জানো তো বন্ধুরা, যে কোনো জিনিস কিনবে যখন, মাছ বাজার হোক বা সবজি বাজার হোক, তোমরা কিন্তু একটু যাচাই করে, বা একটা দোকান থেকে জিজ্ঞেস করে আরেকটা দোকানে যদি যাও, দেখা যাচ্ছে হয়তো এই দোকানে বলছে 10 টাকা, আর একটা দোকানে হয়তো বলবে 8 টাকা, এরকম ব্যাপার। তাই আমি যখনই বাজার করি না কেন, আমি একটু যাচাই করি, 5টা দোকানে যাই, যেখানে একটু কম পাই সেখান থেকেই নিই। আর সবাই তো চেষ্টা করে কমটাই যাতে হয় কম, তো আমি সেইভাবেই বাজারটা করি। একটু লেট হয় যদিও, কিন্তু ভালো। তারপরে দেখো পাঁপড়ের দোকানে ঢুকে গেছি, এখান থেকে কিছু পরিমাণ ব্যাট পাঁপড় বলে না, ওইগুলো নিয়ে নিচ্ছি। একটু এখান থেকে পাঁপড় নেবার, এখানে কিন্তু অনেক ধরনের পাঁপড় রয়েছে, দেখো পাঁপড় রয়েছে। আর মেয়ে এই লম্বা পাঁপড়টা দিয়ে দিচ্ছিল, আমি আবার রেখে দিলাম। মশলার দোকান, পাঁপড়ের দোকান, মানে কিনা নেই, সব কিছু আছে এখানে। আর হলুদের গুঁড়ো, এখানে গুঁড়ো সব আলাদা আলাদা করে বিক্রি হয়। কিন্তু কি বলো দেখি, গুঁড়ো এই যেই মশলাটা করা রয়েছে এখানে কিন্তু সব অন্য কিছু মিক্স থাকে, এই জন্য যে গুঁড়ো মশলাটা করা থাকে সেটা কিন্তু নিই না, প্যাকেটের মশলাটাই বেশিরভাগ খাওয়া হয়। আর এখানে হলুদ গুঁড়ো, বাইরে যে লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো সব থাকে, এগুলো নিই না, প্যাকেটেরগুলো নিই। এখন জানি না কোনটা ভালো বা মন্দ, কিন্তু প্যাকেটেরগুলো ভালো লাগে বলে প্যাকেটেরগুলোই নেওয়া হয় জেকে।
আর তারপরে দেখো আমাদের কিন্তু পাঁপড় নেওয়া হয়ে গেছে। এখন আমরা কিন্তু আবার চলছি দেখো হাঁটছি। আর কত বড় বাজার দেখতে পেয়েছো, এপাশে কিন্তু সবজি বাজারে, যেখানেও একটা সবজি বাজার আছে আর রাস্তার উপরেও একটা মাছ বাজার আছে। তো এই মাছ বাজারে একটু কম পাওয়া যায় আর প্রচুর পরিমাণে মাছ। সকাল টাইমটা না এখানে শুধু মাছ আর মাছ, একটু কমে নেওয়া যায়, চারিদিকে মাছ। আর এখানে রুই মাছ কাতলা মাছ পিস পিস করে কেটে আমাদের এখানে বিক্রি হয়। তো আমি চলে এসেছি দেখো মেন রাস্তার উপরে চলে এসেছি। এখন একটু মিষ্টির দোকানে যাব। এই দেখো কত সুন্দর ফুল এখানে, না ফুল নেবো একটুখানি আর মিষ্টি নেব। তো চলো, সামনেই মিষ্টির দোকান, আমি আর মেয়ে চলে যাচ্ছি। আর ব্যাগ তো প্রচুর পরিমাণ ভারী, টানতেও খুব কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। আর একটু বাজার করতে বাকি রয়েছে, ওইটুখানি বাজার করে তারপর আমরা দুজনে বাড়ি চলে যাব। তো এখান থেকে আমি কিছু সন্দেশ নিয়ে নিলাম, ওই যে ওই সন্দেশটা নিয়ে নেব। ওইটা 4 পিস সন্দেশ নিলাম ঠাকুর ঘরের জন্য, আর বেশি নিলাম না, ওটা শুধু ঠাকুর ঘরের জন্য নিলাম। তো এই সন্দেশটা খেতে না খুব দারুণ লাগে জানো তো। আমাদের জগৎপুরের বাজারে এই সন্দেশটা হচ্ছে ফেমাস সন্দেশ। এই সন্দেশটার নাম হচ্ছে স্পেশাল সন্দেশ। লক্ষ্মীর ভাণ্ডার, এটা হচ্ছে মিষ্টি মা লক্ষ্মী মিষ্টান্ন ভাণ্ডার। এখান থেকে মিষ্টিগুলো এত সুন্দর লাগে না খেতে, সে ধারণার বাইরে। যখনই আসি এখান থেকেই আমি মিষ্টিটা নিই। আর এই সন্দেশটা খেতে দারুণ লাগে, যে খাবে একবার সে বলবে আবার দাও। তো আমি সন্দেশটা নিয়ে নিয়েছি। আমার মেয়ে তো আবার একটা সন্দেশ খেয়েছে, তোমাদের দেখাইনি, ওখান থেকে আলাদাভাবে দেওয়া হয়েছে। আর এই যে ফুলের দোকানে চলে এসেছি, এখান থেকে একদম টাটকা টাটকা ফুল। আর এখানে কিন্তু এই ফুলগুলো মালাগুলো চেয়েছে হচ্ছে আমার থেকে 5 টাকা করে। দেখো কোথায় 10 টাকা 8 টাকা আর কোথায় 5 টাকা। একটু ঘুরে ঘুরে বাজার করলে কিন্তু সব জিনিসের কিন্তু একটু কম দাম পাওয়া যায়, বুঝতে পেরেছো। কিন্তু একটু ঘুরতে হবে, ওটা যেহেতু বাজারের ভিতরে তাই একটু কম বেশি চাইছিল। এটা দেখো, এটা হচ্ছে ব্রিজ, এটা হচ্ছে আমাদের জগৎপুরের ব্রিজের উপরে এনারা বসেন, সেখান থেকে আমি ফুলগুলো নিয়ে নিলাম। আর একদম টাটকা টাটকা ফুল, দেখো কত সুন্দর লাগছে। আর পাশে আবার ফুল গাছ বিক্রি করছিল, সব ধরনের গাছ, তা একটু জিজ্ঞেস করছিলাম। আর জবা ফুল গাছটা আমাদের বাড়িতে নেই একটাও, তাই জিজ্ঞেস করছিলাম কত কি। তা এখন মেয়ে বলছিল, মা এখন নিয়ে তুমি কিভাবে নেবে, হাতে একটা ব্যাগ ভর্তি হয়ে গেছে, এখনও মাংসের দোকানের মাংস নিতে বাকি রয়েছে। তারপর আমরা ফুল মিষ্টিটা মেয়ের কাছে দিয়ে দিলাম, ওটা আমি ধরবো না, কারণ আমার হাতে মাছ টাছ রয়েছে, আবার মাংস নেবো, মেয়ে ওটাকে ক্যারি করবে। তো আমি চলে এসেছিলাম মাংসের দোকানে। দেখো বন্ধুরা, প্রথমে যাওয়ার সময় ওই দোকানটায় জিজ্ঞেস করলাম কত করে কেজি, তা উনি বললেন 220 টাকা। তা একটু আগিয়ে যাই দেখি, তো এখানে এসে জিজ্ঞেস করছি কত করে কেজি, তা উনি বললো 200 টাকা। তাহলে দেখো ওখান থেকে তো একটুখানি সামনে আগিয়ে গেছি বলে 20 টাকা তো আমার বাঁচবে, তাই না বন্ধুরা। তো এখানে আমি অর্ডার দিয়ে দিয়েছি কিছু পরিমাণ মাংস, এখানে প্রায় 2.5 কেজি তো মাংস আমি অর্ডার দিয়ে দিয়েছি। আমি বলেছি এই যে কাটা মাংসগুলো কিন্তু আমি নেব না, আমাকে কিন্তু একদম পুরো ফ্রেশভাবে কেটে দিতে হবে আমার সামনে। বললো ঠিক আছে ঠিক আছে। তারপরে মুরগি কাটলো, তারপরে আমার নেওয়া হয়ে গেছে, দেখো আমাকে দিয়ে দিয়েছে। তারপরে এখানে কটা ঠ্যাংও দিয়ে দিল। ঠ্যাং পছন্দ করি আমি, সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে মুরগির ঠ্যাংটা খেতে। আর মেয়ের তো খাই, গিলে মেটে এটা পছন্দ করে। তারপর আমার মাংস নেওয়া হয়ে গেছে, এখন কিন্তু চলে যাচ্ছি অটোর জন্য। ওখান থেকে এই যে অটো স্ট্যান্ড আসতে দেখো কতটাই দূরত্ব লাগে। তারপরে আমি আর মেয়ে আর আমি গেছি বাজারে। তোমাদের দাদাভাই কাজে গেছে, তোমাদের দাদাভাই বললো ঠিক আছে তোমরা চলে যাও। তো আমরা বেশি ওখান থেকে অটো ধরে একদম বাড়ির কাছাকাছি নামবো, বুঝেছো বন্ধুরা। কিন্তু আমার একটাই ভুল হয়ে গেছে, আমি একটা ব্যাগ নিয়ে আসলে ভালো হতো, কিন্তু আমি ব্যাগটা নিয়ে আসিনি, ছোট একটা ব্যাগ নিয়ে এসেছি। আর আমার 2 হাতে দেখো খুব কষ্ট হচ্ছিল, কিছু করার নেই, কী করবো বলো তো বন্ধুরা। আর যাক কষ্ট মষ্ট করে দুটো ব্যাগ হাতে নিয়ে এবার চলে এসেছি। দেখো অটোতে বসে পড়েছি দুজনে মিলে, আর একগাল হাসি দিয়ে দিলাম। তোমরা তো হাসিটা দেখতে পেলে, ঠিক আছে। আমার হাসিটা কেমন হয়েছে একটু জানি, আমার মেয়েও তো একগাল হাসি দিয়ে দিল। তারপরে আমরা কিন্তু অবশেষে দুজন মেয়ে আর মা মিলে বাজার কমপ্লিট করে চলে আসলাম বাড়িতে। তো আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে, আর যারা এখনও আমার বন্ধু হওনি সবাই আমার বন্ধু হয়ে যেও। আর কি বলবো বলো তো বন্ধুরা, আর বাজারটা কেমন লাগলো তুমি কিন্তু কমেন্ট করতে ভুলো না। তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। এই বাজারের ভিডিওটা দেখে সবাই কমেন্ট করো। আর যারা আমার ভিডিওটা দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, অসংখ্য ভালোবাসা আমার তরফ থেকে, সবাইকে অফুরন্ত ভালোবাসা। আর কেউ কিছু মনে করো না, আমার হয়তো বড় ভিডিও দিতে আপলোড করতে হয়তো সময় লাগতে পারে, বুঝতে পারছো, একটু সমস্যার মধ্যে রয়েছে। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ, টাটা বাই।